সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ জুমাবার। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একটু আগে জুমার নামাজ পড়ে আসলাম। এসে সূরা কাহফের 10 আয়াত এটা একটু তিলাওয়াত করার চেষ্টা করলাম। সূরা কাহফ জুমাবারে তিলাওয়াত করার অনেক বড় ফজিলত আছে। সেটি জানার পর থেকেই চেষ্টা থাকে যে সূরা কাহফের একটা তিলাওয়াত শুক্রবারে করার, এবং এটার জন্য আমার কাছে মনে হয় যে জুমা নামাজ পড়ে এসে বাসায় ইমিডিয়েট এটা তিলাওয়াত করার একটা বিরাট সুযোগ আমাদের জন্য তৈরি হয়। যা হোক, আপনাদের সামনে আজকে যে জন্য আসছি সেটা হলো, আপনি দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি বই। মিরর ইফেক্টের কারণে এটা একটু উল্টা দেখাচ্ছে। বইটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এক নজরে কুরআন। বইটি লিখেছে আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন ইসলামী চিন্তাবিদ এবং সুবক্তা জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি। এই বইটি সম্বন্ধে কেন বলতে আসলাম সেটাই অ্যাকচুয়ালি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। আমরা তো কোরআনের তাফসিরের জন্য আমরা অনেক বই পড়ি। আমাদের বাসায়, প্রত্যেকের বাসায় কোনো না কোনো তাফসিরের গ্রন্থ নিশ্চয়ই আছে। এরপর হাদিসের গ্রন্থও আছে। এরপরে কোরআন নিয়ে আমার কাছেও বেশ কয়েকটি বই আছে, কোরআনের সারসংক্ষেপ বা সার নির্যাস এ ধরনের বই। কিন্তু এই যে বইটা যেটা আমি আমার সামনে আনছি, এটা একটা ডিফারেন্ট বই এই অর্থে যে এই বইটাকে ওনারা নাম দিয়েছে হচ্ছে ইনফোগ্রাফিক স্টাইলে লেখা, অর্থাৎ প্রচুর ইনফরমেশন দিয়ে একটা গ্রাফিক স্টাইলে তারা এটা লিখেছেন। তো কীরকম ইনফোগ্রাফিক স্টাইল সেটা আমি ভিডিওর একটু পরে আপনাদেরকে একটু এক নজরে দেখাবো। তো এখানে অ্যাকচুয়ালি ওনারা বলছেন, এবং যেটা আমিও এটাকে সাপোর্ট বা আমিও এটাকে সঠিক বলেই মনে করছি, যে ওনারা বলছেন যে এক নজরে কোরআন এমন একটা বই যা আপনার ভেতরটাকে নাড়িয়ে দিবে। রিয়েলি কোরআন জানার তৃষ্ণা আরও বাড়াবে। এটি অনুবাদ কিংবা তাফসির গ্রন্থ নয়। এই বইতে বরং গোটা কোরআনের সার নির্যাসকে এক নজরে তুলে আনার চেষ্টা করা হয়েছে, এবং এটি কোনো গতানুগতিক ধাঁচে নয়। কোরআন থেকে পাওয়া লেসনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে, যাতে কোরআনের বার্তাগুলো খুব সহজেই মনে রাখা যায়। তো এই বইটি যখন আপনারা পড়তে যাবেন তখন মোটা দাগে বেশ কিছু জিনিস পাবেন। সেগুলো হলো, তারা যেভাবে বলছেন যে বইটিতে তারা প্রতিটা সূরা ধরে ধরে তারা আলোচনা করেছেন, এবং আলোচনার শুরুতেই আমি দেখাবো, একটু পরে আপনার বইয়ের ভিতরটা দেখাবো। তো আলোচনার শুরুতেই প্রথমে একটি সূরার নামের রহস্য ওনারা ব্যাখ্যা করেছেন। ওনারা বলছেন যে কোরআনের 114টি সূরার নামকরণ কিভাবে হলো, এই নামগুলো রাখার কারণটাই বা কী, এই কৌতূহলটা অনেকের মধ্যেই কিন্তু জেগে ওঠে। এক নজরে কোরআন বইটিতে প্রতিটি সূরার নামকরণের রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করা হয়েছে। এটা হলো প্রথম জিনিস। দ্বিতীয় যে জিনিসটি তারা বলছেন ওই সূরা সম্বন্ধে, যে সূরার শুরু এবং শেষ সম্পর্কে, সেটা কি, কোরআনের সূরাগুলা শুরু আর শেষ দেখা যায় এক দারুণ মেলবন্ধন আছে। কীরকম? কোনো একটি গুরুত্বপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সূরাগুলোর সূচনা হয়, এরপর নানা প্রসঙ্গ ও ঘটনা পেরিয়ে সূরার শেষটাও হয় শুরুর ওই আলোচনার সাথে মিল রেখে। প্রতিটি সূরার শুরু শেষের এই সম্পর্ককে চমৎকারভাবে এই বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয়, এক সূরার সাথে সম্পর্ক রয়েছে অন্য আরেকটি সূরার, এই বিষয়টিও উঠে এসেছে এক নজরে কোরআন এই বইটিতে। তার মানে আপনারা জানলেন যে একটা সূরার শুরু শেষটা কিভাবে হয়। তৃতীয় যে অংশটা, সেটাকে ওনার নাম দিয়েছেন সেগমেন্ট। বলছেন যে প্রতিটি সূরাকে 3টি পর্বে ভাগ করা হয়েছে। সূরার শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ 3টি ধাপ বেছে নেওয়া হয়েছে সেগমেন্টের অংশে, অর্থাৎ একটা সূরাকে এই সেগমেন্টের অংশে তারা 3টা ভাগে ভাগ করেছেন। এখান থেকে প্রতিটি সূরার আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার একটা ধারণাও পাওয়া যাবে। চমৎকার। পরবর্তীতে তারা যে জিনিসটি করেছেন সেটা হলো কেস স্টাডি। বলছেন যে গবেষণা ক্ষেত্রে কেস স্টাডি ভীষণ গুরুত্বপূর্ণ একটা টুল, যেখানে বিভিন্ন ঘটমান বিষয়কে সামনে রেখে বর্তমান ভবিষ্যতের কর্মপন্থা ঠিক করা হয়। বইটির এই অংশে
কিছু আয়াতকে উদাহরণ হিসাবে তুলে আনা হয়েছে, আর সেসব নজিরকে সামনে রেখে আমাদের করণীয় সম্পর্কে সজাগ করা হয়েছে। নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ 114টা সূরার যদি কেস স্টাডি এই যে এরকম গবেষণাধর্মীভাবে আমাদের সামনে যদি তুলে ধরা হয়, এটা নিঃসন্দেহে একটা চমৎকার আমাদের জন্য একটা জ্ঞানের উৎস হবে বলে মনে করি। এর পরের অংশে তারা যেটা বলছেন, এটাকে ওনারা বলছেন এখানে সর্বশেষ অংশ, সেটা হচ্ছে রিফ্লেকশনস বা তাদাব্বুর। সেটা কি বলছেন যে কোরআন বারবার মানুষকে চিন্তা ভাবনা করতে বলেছে, তবে কোন কোন বিষয় নিয়ে চিন্তা করা যায় অনেকেই তা বুঝে উঠতে পারি না। রিফ্লেকশনস অংশে এমন 2-1টি আয়াত হাজির করা হয়েছে যেগুলো আমাদের চিন্তার খোরাক যোগাবে। প্রাণবন্ত এসব আলোচনার মধ্য দিয়ে কোরআনের সাথে আমাদের আন্তরিক বন্ধনও তৈরি হবে। অর্থাৎ আমরা যারা ধর্মীয় লাইনে পড়াশোনা বা গবেষণা অতটা করি না, তাদের জন্য নিঃসন্দেহে এই বইটা একটা ভালো রেফারেন্স হিসাবে তৈরি হবে। এবং এই সমস্ত ব্যক্তিত্ব যারা কোরআনের গবেষণা নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন, তো তাদের এই চিন্তাভাবনার যে সার নির্যাসটুকু তারা এই বইয়ের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন, এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটা বিরাট সুযোগ কোরআনকে জানা। অতএব আমি নিজে বইটি সংগ্রহ করেছি। আপনারা যারা কোরআন সম্বন্ধে জানতে চান, নিঃসন্দেহে অনেকের কাছে অনেক ধরনের বই আছে, বাট এই বইটিকে আপনারা একটু ভিন্নভাবেই পাবেন বলে আমি আশা করি। তো এই বইয়ের প্রতিটি সূরা কিভাবে সাজানো হয়েছে আমি যে আলোচনাটুকু করলাম, এবার আপনারা উদাহরণস্বরূপ একটি সূরার ভিডিওর অংশটি দেখুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বইয়ের প্রতিটি সূরা কিভাবে সাজানো হয়েছে সেটা আপনাদেরকে এবার একটু দেখাতে চাই। যেমন আমরা উদাহরণস্বরূপ সূরা আরাফকে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো যেমনটি বলছিলাম যে সূরাটির শুরুতে এটা নামের রহস্য বলা আছে, তবে তার আগে আপনি এক নজরে সূরা আরাফের কিছু ইনফোগ্রাফ দেখতে পাচ্ছেন যে এটি মাক্কি যুগের শেষ বছরে নাজিল হয়েছে। এটি সূরা নাম্বার 7, এর আয়াত সংখ্যা হচ্ছে 206টি। এই সূরাটি এর নামের যে রহস্য সেটা প্রথমেই আলোচনা করে নেওয়া হয়েছে, এরপর দেওয়া হয়েছে মেজর থিম। অর্থাৎ এই সূরাটি এটার যে মেজর থিম সেটা এরপরে এসছে। সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটি আলোচনা আছে শানে নজুলের পাশাপাশি ইনফোগ্রাফিতে দেখছেন সেগমেন্টের অংশটি, সৃষ্টি, হিদায়াতের চুক্তি, পরিণাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটার ফজিলত, কজ অ্যান্ড ইফেক্ট। এরপরে আপনারা দেখতে পাবেন সেন্ট্রাল থিম, অর্থাৎ এই সূরাটির গতিপথ, এই যে 206টি আয়াত, সেই আয়াতগুলোর উপরে একটা ওভারভিউ। এখানে দেখতে পাচ্ছেন সূরা আরাফের 1 থেকে 25, 26 থেকে 45, 46 থেকে 48 এরকম বিভিন্ন আয়াত অনুযায়ী এটার সেন্ট্রাল যে থিমটা আছে তার উপরে একটা ওভারভিউ দেওয়া হয়েছে। এবার আছে হচ্ছে কেস স্টাডি সেই সূরা আরাফের উপরে। কেস স্টাডি শেষে আছে রিফ্লেকশনস বা তাদাব্বুর। এভাবে একটি সূরা শেষ হওয়ার পরে পরবর্তী আরেকটি সূরা শুরু হয়।